নমস্কার বন্ধুরা, ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। ব্যাঙ্ক নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 53,581। কালকের যদি ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে আমরা 2 পয়েন্ট মাইনাসের আজকে ক্লোজ করেছি। যদি আজকের ক্যান্ডেল দেখি ব্যাঙ্ক নিফটির, তো আজকের ক্যান্ডেল ওপর থেকে টোটাল 400 পয়েন্টের মধ্যে একটা রেঞ্জ করে মার্কেট ঘোরাফেরা করে এবং উপর থেকেও 200 পয়েন্ট, নিচ থেকেও 200 পয়েন্ট কারেকশন হয়। মার্কেট কী করে, যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ দিয়েছে। দেখো, ব্যাঙ্ক নিফটির জন্য যেটা বলেছিলাম, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্সটা ছিল যেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে 53,588। যে রেজিস্ট্যান্সটা ছিল 53,588, এটাকে যদি মার্কেট ব্রেক করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে ডে চার্টে সেটা হচ্ছে এই যে জোনটা, সেটা ব্যাঙ্ক নিফটির জন্য রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারে। মার্কেট কী করে, যেটা হচ্ছে 53,888, মার্কেট কী করে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করেন। ব্রেকআউট করার পর 3-4 দিন ধরে মুভমেন্ট দেওয়ার পর মার্কেট কোথায় আসছে, মার্কেট নেক্সট যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 53,888 এখানেই আসে এবং এখানে আসার পর মার্কেট কী করে রেজিস্ট্যান্স নেয়। যদি দেখি আমরা এই যে 6-7 দিন যদি আমরা ক্যান্ডেল দেখি, 6-7 দিন কিন্তু এই রেজিস্ট্যান্স এই লাইনটাকে রেজিস্ট্যান্স হিসেবে নেয় মার্কেট, এবং মার্কেট রেজিস্ট্যান্স নেওয়ার পর কী করে মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে যায়। তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন যে সাপোর্টটা বেরিয়ে আসে সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং যেটা দেখছে, এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংটা আমাদের ব্যাঙ্ক নিফটির জন্য এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। যে সাপোর্টটা হচ্ছে 53,144 থেকে 53,222, এই জোনটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটির। নিফটি যদি এই সাপোর্ট রেঞ্জটাকে ব্রেক করে, দেন নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে আমাদের এই ব্রেকআউট লেভেলটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, যদি এই সাপোর্টটাকে কাজ করে তো দেন এই যে নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসে সেটা হচ্ছে এখানে সাপোর্ট হিসেবে নেবে, যেটা হচ্ছে 52,050। ঠিক আছে, যদি এর নিচে মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে তো এখান থেকে একটা সেলার্স অ্যাক্টিভ হতে দেখা যাবে, তো এখান থেকে একটা ডাউন মুভমেন্ট দেখা যেতে পারে। দেখো, যদি আজকের ক্যান্ডেল আমরা দেখি, আজকের ক্যান্ডেল কিন্তু সেভাবে কোনো মুভমেন্ট হয় না, বিকজ এটা স্বাভাবিক। কারণ যদি আমরা শুক্রবার দিনে ক্যান্ডেলটা দেখি, এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানে ওপেন হয় 53,100 থেকে ওপেন হয় 100-তে, আর মার্কেট ডাউন কোথায় আসে, একবারে প্রথম রানিংয়েই মার্কেট ডাউনে কোথায় আসে 52,200 কি 300 সামথিং এরকম জায়গায় আসে। এবং এখানে আসার পর কী করে, যেহেতু এটা বায়ার্সের জোন, ঠিক আছে, যেটা বলেছিলাম যে এটা যতক্ষণ মার্কেট এই রেঞ্জের মধ্যে থাকবে তো কী হবে, ততক্ষণ এটা বায়ার্সের জোনের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এখানে আসে এবং এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয় এবং বায়ার্স অ্যাক্টিভ হওয়ার পর মার্কেটকে কোথায় নিয়ে যায়, যদি আমরা দেখি সেই শুক্রবার দিন আমরা 200-300 পয়েন্ট পজিটিভেই ক্লোজ করি। তো মোটামুটি একটা 1200-1300 পয়েন্টে একটা হেভি মুভমেন্ট দেয়। 1200-1300 পয়েন্টে যখন একটা মুভমেন্ট দেওয়ার পর তো স্বাভাবিকভাবে আজকের যারা ধরো এই পজিশনে বাই করেছিল বা এদের পজিশন ছিল, তারা স্বাভাবিকভাবে এই পজিশনে এসে রেজিস্ট্যান্সের কাছে এসে কিছু প্রফিট বুকিং করবে। ব্যাঙ্ক নিফটির জন্য এখন মেন যে রেজিস্ট্যান্স হয়ে আছে সেটা হচ্ছে এই জোনটা, যেটা হচ্ছে 53,888 রেজিস্ট্যান্স, ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স। আর সাপোর্ট যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে ডে চার্টে এই যে সাপোর্টটা, এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য এখন ইম্পর্ট্যান্ট সাপোর্ট। ঠিক আছে, যেটা হচ্ছে 53,144 থেকে 53,222 হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। এই যে রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, যতক্ষণ না মার্কেটকে এই রেঞ্জের মধ্যে থেকে যতক্ষণ না মার্কেট বেরোবে, যদি এই রেঞ্জকে কনসোলিডেট করার পর যদি আপসাইডে ব্রেক করে তো দেন নেক্সট যে আপসাইডে মুভমেন্ট যেটা বেরিয়ে আসবে, মানে এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে, মানে 53,188কে যদি ব্রেক করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে অল টাইম, মানে প্রিভিয়াস যে হাই লাগিয়েছিল ব্যাঙ্ক নিফটি, আগের যে হাই লাগিয়েছিল সেই হাই আসতে পারে মার্কেট। দেখো, মার্কেট যতক্ষণ এই রেঞ্জের মধ্যে রয়েছে না, এই রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে অল্প কোয়ান্টিটিতে বা ছোটো কোনো কোয়ান্টিটিতে ট্রেড করলেই বেটার। ডাউন সাইড বা আপসাইড যতক্ষণ না যাবে তো ততক্ষণ এখানে মুভমেন্ট সেভাবে দেখা যাবে না, তো এখানে ট্র্যাপ হওয়ার চান্সও বেশি থাকবে। তো সুতরাং যতক্ষণ না মার্কেট এই রেঞ্জটাকে ব্রেক করছে ততক্ষণ শান্তিতে বসে থাকো। ঠিক আছে, যদি দেখা গেলো এখানে কনসোলিডেট করার পরে এই যে জোনটা কনসোলিডেট করার পর যদি ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টে মার্কেট কিন্তু আসতে পারে।